নমস্কার, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা বেজে 58 মিনিট। তো সকালবেলা থেকে আজকে আর ভিডিও শুরু করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেই কাজকর্মে লেগে গেছিলাম। কারণ আজকে যাব আমরা হচ্ছে দিব্যুদের বাড়ি। তো কিছু কাজকর্ম করে রেখে না গেলে মায়ের উপর চাপ পড়ে যাবে। আর মায়ের আজকে হচ্ছে কোথায় যেন যাওয়ার কথা ছিল রে, ওই যে ভিসা অফিসে, পাসপোর্ট অফিসে। তো মা হচ্ছে ওখানে যেতে পারেনি, কারণ চৌরাস্তায় নাকি ঝামেলা হচ্ছে। তো সেজন্যই হচ্ছে ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু সেই বেরোতে বেরোতে এখন কটা বেজে গেল, ওই 1টা প্রায় বেজে গেছে। তো এখন বেরোচ্ছি কোনো মতো তাড়াহুড়ো করে আর কি রেডি ফেডি হয়েছি। তো এখন গিয়ে বাকিটা হচ্ছে কথা হবে। গেলাম। বোনা এদিকে সামনে চলেও গেছে, যে বোনা বেরিয়ে গেছে আগে। ও হচ্ছে ওর ব্যাকপ্যাকটা, ছাতা নিয়েছিস? বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপ টিপ করে। তো এখন যাওয়া যাক। এসেছি আমরা দিব্যদের বাড়ি। এই যে দিব্যু দুষ্টমি করছে, খেলা করছে, আমাদের সঙ্গে খেলা করছে। আর এই যে খাটু ভাই এসেছিল, হ্যাঁ খাটু ভাইকে তুলে নিয়ে এসেছি। ও এসেছিল ওর বাবার সঙ্গে কোথায় যেন ব্যাংকে। তো সেখান থেকে ও আমাদের সঙ্গে এসে পড়েছে। বিকেলবেলা আমরা পরে একসাথে মন্দিরে যাব, তাই না দিব্যু? হ্যাঁ দেখেছি। এই চল চল চল, ওর সামনে গেছিস কে? দিব্যুদের বাড়িতে আসাতে দিব্যু যে কি পরিমাণ খুশি হয়েছে। আমাদের যখন আমরা দেরি করছিলাম আসতে আর কি, যখন আসিনি তখন নাকি জানালা ধরে দাঁড়িয়েছিল আর কান্না করছিল, বলছি পি পি করে কান্না করছিল আর কি, কেন আমরা আসছি না। আর এখানে ফাটু ভাই ল্যাপটপে কার্টুন দেখছিল। আর দিব্যুকে তো দেখতেই পাচ্ছেন খুব আরামে বসে আছে। আমরা যেই বলছিলাম যে চলে যাই, দিব্যু বলছে না না জানা জানা, মানে এমন নাটক করছে যে ও কেঁদে একদম একসারা হয়ে যাচ্ছিল। মানে আমাদেরকে আজকে যেতেই দিবে না। অনেক খুশি হয় ওদের বাড়িতে, যেহেতু ও একা একা থাকে না, সেজন্য মানে আর কি ওর খুব খারাপ লাগে। কেউ আসলে তাকে যেতেই দিতে চায় না। আর আমাদের বাড়িতে তো সেজন্যই ও প্রায়ই আসে। এই যে আমি এখানে বলছিলাম যে চলে যাই, ও আমাকে যেতেই দিবে না, জানা জানা করে আটকে দিচ্ছিল। জানা জানা আছে, ওই যে পাট্টু ভাই আবার গেল, পাট্টু ভাই গেল গা। আই হ্যাঁ চলে গেল। নিয়ে এসো ওকে। হ্যাঁ নিয়ে এসো। পট্টু কোথায়? কি সুন্দর ফুল না কি, তাই তো দেখেন। এরা দুজন সিরিস না, বকা দিবে। আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি, ওই যে সামনে কলেজের ওই দিকে দিয়ে হাঁটছি। আর এরা দুজন, হ্যাঁ খুব অনেক হয়ে আছে ভ্যান। আর এরা গাছ। এখানে ক্যান্টনমেন্ট কলেজের এখানে এসছি, এখানে কত ট্রফি রাখা আছে, ব্যাডমিন্টন একক। ও স্কুল মাত্র ছুটি হয়েছে, অনেক আছে এখানে, তাই না ফাটু ভাই? চ্যাম্পিয়ন কাজী আদিমুদ্দিন কলেজ। এপাশেও আছে অনেক। আর ওই যে স্কুল কলেজ মনে হচ্ছে মাত্র ছুটি হয়েছে। এই যে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ।
ক্যান্টনমেন্ট কলেজের ঠিক উল্টো দিকেই হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটাতেও দেখলাম যে কাজ চলছে, হয়তো কলেজ করেছে তো সেজন্য হচ্ছে অনেকটাই উঁচু করে ফেলছে। ক্যানবোর্ড স্কুল ছিল, এখানে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা ভেঙে ফেলেছে, এখানে নতুন করে বিল্ডিং করেছে। এই বিল্ডিংটা একদমই নতুন, যখন আমরা আসতাম তখন এখানে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটাকে ভেঙে ফেলেছে, ভেঙে ওখানে শুধু একটুখানি রেখে দিয়েছে ওখানে। আর এই হচ্ছে স্কুলটা। হ্যাঁ এখন সবই করে ফেলাইছে, বুয়ারা সে মাথায় দৌড়ে চলে গেছে। এখানে খেলার জিনিস আছে, এখানে না খেলে ওমা মাথা যেটা কারে কোলে নিয়ে আসে, সে কোথায় চলে গেছে। হ্যাঁ আর বৃষ্টির জন্য এই ঘাসের মধ্যে পালানো যাচ্ছে না, যাচ্ছে কি বলতো। হ্যাঁ তো এখন বাজে 6:05, আমরা বাড়ি এসেছি। বাড়ি এসে আমি একটু চোখে কাজল ফাজল দিয়ে নিয়েছি। এখন আমরা আবার যাবো হচ্ছে দিব্যদের সঙ্গে, ওদের ইস্কনের যে মন্দিরটা আছে সেখানে যাব। বাড়িতে এসেছি শুধুমাত্র একটা কারণে, কাজল দেওয়ার জন্য এসেছি। আর বাকিরা সব বাহিরেই আছে, বোনা তো রেডি হয়েই গেছিল, শুধু আমি রেডি হলাম এখন একটুখানি। চলে এসেছি আমরা মন্দিরে। আমরা যখন এসেছি তখন খুব একটা ভিড় ছিল না, আমরা আসার পরপরই ভিড় বেড়ে গেছিলো। আর দিব্য এসেই এখানে হচ্ছে শ্রীকৃষ্ণকে ঝুলিয়ে নিচ্ছিল। তো ও একদম যতক্ষণ পর্যন্ত এখানে লোক ছিল ঠিক ততক্ষণ পর্যন্তই ঝুলাচ্ছিল। এরপর শুরু হয়ে গেছিল তুলসী আরতি। আমরা যখন এসছি তার কিছুক্ষণ পরে তুলসী আরতি শুরু হয়ে গেছে, আর তার পরপরই ভিড়টা একদম বেড়ে যাচ্ছিল। আমরা মন্দিরে এসছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু দিব্যরা ঝুলিয়েছিল কিন্তু আমরা ঝুলাইনি, সেজন্য আমরা আর কি চলে এসেছি। এখানে বোনা ঝুলাচ্ছিল, তো আমি একটু পরে ঝুলিয়েছি। মাতাজিও ছিল, তখন আর কি অনেকটাই ভিড় হয়ে গেছিলো। আর এই মন্দিরে হচ্ছে 4 দিন ব্যাপী এখানে ঝুলানো হয়েছে। আগে বলেছিল যে 5 দিন করবে, দেশের অবস্থা যেহেতু ভালো ছিল না তাই এখানে 4 দিন করে দিয়েছে। আর আজকেই লাস্ট দিন, আর সেজন্যই আমরা ভাবলাম আজকে চলে যাই, যেহেতু সেদিনও আসতে চেয়েছিলাম কিন্তু বাবা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আসতে পাইনি। তো শেষ দিনে আমরা চলে এসেছি। আর এখানে সব অনুষ্ঠান শেষ করে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, আর সবাই প্রসাদ খাচ্ছে। প্রসাদটা এত গরম ছিল তো সেজন্য আমাদের খেতে একটু লেট হচ্ছিল আর কি। আজকে মন্দিরের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আজকে মন্দিরে মিটিং হবে আর কি, যেহেতু সামনেই জন্মাষ্টমী চলে এসেছে। তো জন্মাষ্টমীর যে যাবতীয় কাজকর্ম থাকে সেই নিয়ে হচ্ছে ওনাদের মিটিং আছে। এরপর যে প্রভু আমাদের সঙ্গে গিয়েছিল কিন্তু উনি আর আসেনি, কারণ ওনাকে হচ্ছে মিটিংয়ে থাকতে হবে। তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম সবাই মিলে। ঘড়িতে সময় এখন 9:58। চলে এসেছি আমরা, এই মাত্রই এলাম। আর আজকে কি হয়েছে, আমরা যে এসেছি তো আমরা তো মানে জানি যে আমাদের এখানে অটো ভাড়া কমিয়ে দিয়েছিল। আগে 15 টাকা ছিল, তো আজকে 10 টাকা, মানে কমানোর পর হচ্ছে 10 টাকা করে নিচ্ছে। কিন্তু আজকে আমরা যখন গেলাম তখন হচ্ছে 10 টাকা করে দিলাম, যখন এসছি তখন মানে আর কি অটোওয়ালাটা আমাদের সঙ্গে খুব ঝামেলা করছিল, বলছিল যে 15 টাকা করে ভাড়া, কিন্তু আমরা তো জানি যে 10 টাকা করেই আছে। তো যে কারণে আমরা কি করেছি, ওনার সঙ্গে ঝগড়া করে আর ওনাকে বেশি টাকা দেইনি, মানে 50 টাকাই দিয়েছি। 5 জন ছিল 50 টাকা, কিন্তু ওনার হিসেবে হচ্ছে কত 75, তাই না? 75 টাকা। তো এখন হচ্ছে এটা নিয়ে বাড়ি এসে তারপর মাকে জিজ্ঞেস করলাম অটো ভাড়া কত। মা বলছে যে কত টাকা যেন বললো, 15 টাকা করেই নাকি বাড়িয়ে দিয়েছে। এখন মনের ভিতর খচখচ করছে যে কেন ওনাকে টাকাটা বাড়িয়ে দিলাম না। আর এগুলোও তো ঠিক না, তাই না? হুট করে কমালো আবার বাড়িয়ে দিল, সেটা তো আর আমরা জানি না। আমরা তো ভেবেছি যে বাড়িয়েছে, এখন কমিয়েছে যখন, এখন তার মানে সেই ভাড়াটাই রয়েছে। 2-1 দিনের মধ্যেই যে আবার ভাড়াটা কমিয়ে দেবে সেটাও তো জানি না। তো এখন সেজন্য মনের ভিতরে একটু খারাপ লাগছে। আর চলে এসেছে এখন, মানে অশান্তি লাগছে মনের ভিতরে। আর হচ্ছে আজকে খুব বড় বেশি একটা ভিডিও করিনি, চলে এসেছি। তবে আজকে অনেক নাচানাচি করেছি আমরা মন্দিরের ভেতরে।
তো বাড়ি এসে গেছি, তো অনেকক্ষণ হয়, ফ্রেশও হয়ে গেছি, ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি। আর আজকে চুলে একটু তেল দিয়েছি, কারণ চুলে তেল দেওয়ার ডেট আজকে আর কি, যেহেতু সপ্তাহে আমি 3 দিন চুলে তেল দিই, একদিন বাদে বাদে, তো সেজন্য চুলে তেলও দিয়ে নিয়েছি, বেনুনিও করে নিয়েছি। এখন খেতে যাব, খেয়ে এসে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো। আজকে মন্দিরে গিয়ে প্রচুর নাচানাচি করেছি, পা ভীষণ রকমের ব্যথা করছে। তো এখন খাবো, খেয়ে এসে জাস্ট ঘুমিয়ে পড়বো। মানে আজকে বিছানায় শোবো আর ঘুমিয়ে, মানে ঘুম এসে যাবে, এরকম টায়ার্ড আছি আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। টাটা, ভালো থাকবেন আপনারা সবাই, বাই। আবার যেন দেখা